ওকে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আজকে ফটোশপের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই জাস্ট ইউটিউবের থাম্বনেল ডিজাইন করবেন এবং ইউটিউব থাম্বনেল ডিজাইন করার মাধ্যমে কিভাবে আপনারা থাম্বনেল আরও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলবেন এবং একটা প্রপার সাইজ মেনটেন করে আপনি ডিজাইনটা করবেন সেই সম্পর্কে একটা পরিপূর্ণ গাইডলাইন দেবো। তো তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এতে করে আমার সমস্ত নতুন আপডেটগুলো এবং সমস্ত নতুন ভিডিওগুলো আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন কথা না পারে আমরা সরাসরি আমাদের ডিজাইনে চলে যাব এবং সেখানে দেখে নেব কিভাবে আপনারা খুব সহজে একটা ইউটিউবে থাম্বনেল ডিজাইন করতে পারবেন এবং সেটাকে আরও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারবেন। সেটার জন্য সরাসরি আমরা আমাদের ফাইলে চলে যাবো এবং ফাইলে গিয়ে দেন আমরা এখান থেকে নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করার পর কিন্তু আমরা এখানে ইউটিউবে থাম্বনেলের যে সাইজটা আমাদের সেটা কি আমাদের উইথ হচ্ছে 1280 এবং হাইট হচ্ছে আমাদের 720। সো আমরা এইটুকু রেখে দেন আমরা কি করবো, রেজলিউশন 300 রেখে বাকি সমস্ত কিছু ঠিক রেখে আমরা কি করবো, এখান থেকে ওকে প্রেস করে দিব। সো ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউটিউবের থাম্বনেলের যে সাইজটা আছে সাইজটা কিন্তু আমাদের এখানে চলে আসছে, তাই না? তো এখানে সাইজটা চলে আসার পর আমরা কি করতে পারি, এটাকে একটু ছোট করে নিতে পারি। সো ছোট করার পর আমরা এখানে কি করতে পারি যে আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু আস্তে আস্তে করে আমরা এখান থেকে দিতে পারি। সো এটুকু করার পর কি করবো, আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার ট্রাই করবো। সো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কি করতে পারি, আমরা যে কোনো একটা কালার এখানে কিন্তু ইউজ করতে পারি। সেই কালারটা ইউজ করার জন্য আমরা কি করবো, সরাসরি আমাদের নতুন একটা লেয়ার আমরা ক্রিয়েট করে নেব। সো নতুন একটা লেয়ার যখন আমরা ক্রিয়েট করবো তখন কি করবো, আমরা এখানে এই লেয়ারটার উপরে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার ট্রাই করবো। সো ব্যাকগ্রাউন্ড কালারটাকে দেওয়ার জন্য আমরা কি করবো, এখান থেকে ফরগ্রাউন্ড যে কালারটা আমাদের আছে, সো ফরগ্রাউন্ড কালারে আমরা এখানে সিলেক্ট করবো, যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করবো। ধরুন আমি রেডের ভিতরে কোনো একটা কালার সিলেক্ট করতেছি, সাপোজ আমি এই কালারটাকে সিলেক্ট করলাম। সো ওকে সিলেক্ট করার পর আমরা কি করবো, এখান থেকে ওকে প্রেস করবো, দেন অল্টার ব্যাক স্পেস প্রেস করবো। সো অল্টার ব্যাক স্পেস প্রেস করে দেখতে পারবো যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু চলে আসবে। তো চলুন আমরা অল্টার ব্যাক স্পেস প্রেস করি। সো অল্টার ব্যাক স্পেস এখান থেকে প্রেস করলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল সেটা কিন্তু আমাদের চলে আসছে। সো এইটুকু আসার পর এবার আমরা কি করবো, আরও কিছু ডিজাইন আমরা ব্যাকগ্রাউন্ডে রাখার ট্রাই করবো যাতে করে আমাদের ডিজাইনটা আরও পরিপূর্ণভাবে ফুটে ওঠে। সো এইটুকু করার পর আমরা কি করতে চাচ্ছি যে আমাদের ধরুন কিছু ডিজাইন আমরা এখানে দিব। সো ডিজাইনটা দেওয়ার জন্য আমরা কি করতে পারি, একটা পেন টুল আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। সো পেন টুলটাকে ইউজ করার জন্য আমরা কি করবো, এখান থেকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করবো। লেয়ার ক্রিয়েট করার পর দেন আমরা কি করবো, এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করে নিব। সো পেন টুলটাকে সিলেক্ট করার পর আমরা কি করতে পারি, ধরুন এইখান থেকে আমরা যে কোনো একটা কিছু আমরা ড্র করতে পারি। সাপোজ ধরুন আমি এইখান থেকে কোনো একটা শেপ ড্র করবো, শেপ ড্র করে দেন আমি কিন্তু এখানে একটা ডিজাইন দেওয়ার ট্রাই করবো। সো ধরুন আমি এইখান থেকে এইটুকু করে এইটুকু জায়গা নিয়ে ধরুন আমি এখান থেকে একটা শেপ ড্র করতেছি মোটামুটিভাবে। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা শেপ ড্র করতেছি। আপনারা চাইলে এটাকে আরেকটু ছোটো করে নিতে পারেন যাতে করে আপনাদের এইটাকে জাস্ট টানতে একটু সুবিধা হয় আমাদের। সো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে আরেকটু ছোটো করে নিলাম, দেন আমি কী করলাম, এখান থেকে নতুনভাবে আবার সেই শেপটাকে আমি ক্রিয়েট করে ফেললাম। সো এখান থেকে শেপটা ক্রিয়েট করার পর দেখেন এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করে ফেলবেন। সো ওকে আমরা এইটুকু জাস্ট করে ফেললাম। সো এইটুকু করার পর আমরা কী করবো, জাস্ট এইটাকে আমরা একটা কালার দিয়ে ট্রাই করবো। সো এটাকে আমরা যে কোনো একটা কালার কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। সো এটাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম, দেন আমরা কী করবো, দেখুন এইখানে গিয়ে তারপরে দেন আমরা কী করবো, এখানে আমাদের যে স্টক কালারটা সেই স্টক কালারটাকে আমরা নান করে দিব এবং ফিল কালারটাকে আমরা যে কোনো একটা কালার ধরুন আমরা ইউজ করতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা ধরুন এই কালারটাকে ইউজ করতে পারি এখানে। সো এই কালারটা আমরা দিয়ে দিলাম। সো এই কালারটাকে দেওয়ার পর আমরা কী করবো, এখান থেকে সিম্পলিভাবে এটাকে সিলেক্ট করে নিলাম। সো ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটিভাবে কালারটা দেওয়া হয়ে গেল। সেই কালারটা দেওয়ার পর আমরা কি করতে পারি, ধরুন এই কালারটাকে জাস্ট মাল্টিপলভাবে কপি করে আমরা কিন্তু নিচে নিয়ে আসতে পারি। সো এটাকে ডুপ্লিকেট করার জন্য সিম্পলিভাবে কী করতে পারেন, অল্টার প্রেস করে ধরে জাস্ট এটাকে নিচে দিকে করে একটু নামিয়ে নেবেন। সো নিচে থেকে নামানোর পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সেম কালারটা এখানে চলে আসছে। সো আমরা কী করবো, এখান থেকে এই কালারটাকে আমরা নিচে নিয়ে যাব। নিচে নেওয়ার পর দেন কী করতে পারি, এখান থেকে আমরা অপাসিটিটা কিন্তু একটু কমিয়ে দিতে পারি। সো অপাসিটিটা কমিয়ে দিয়ে দেন আমরা কী করতে পারি, এটা কিন্তু চাইলে আরেকটু করে আমরা রোটেট করতে পারি যাতে করে আমাদের ঠিক এইখানটাতে মিশে যায় এবং নিচে যে অংশটুকু আছে আমাদের সেই অংশটুকু মোটামুটিভাবে সিলেকশন হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটিভাবে আমরা এইটুকু রাখলাম। সো রাখার পর দেন আমরা কী করতে পারেন, সেমভাবে আবার আপনারা কিন্তু ডুপ্লিকেটটাকে করতে পারেন। সো এটাকে মাল্টিপলভাবে কিন্তু আপনারা চাইলে ডুপ্লিকেট করতে পারেন। সাপোজ আমরা এইটুকু রাখতে পারেন, আবার দেন আবার আরেকটা ডুপ্লিকেট করে দেন আপনারা কিন্তু চাইলে এইটুকু রাখতে পারেন। সো আমরা এইটুকু কাজ করে ফেললাম। সো এইটুকু কাজ করার পর আমরা কী করবো, জাস্ট এই যে চারটা লেয়ার আছে এই চারটা লেয়ারকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করে কী করবো, আমরা একটা লেয়ারে কনভার্ট করে ফেলতে পারি বা আমরা চাইলে কিন্তু গ্রুপও করতে পারি। সো কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করবেন, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর আপনারা কী করবেন, এই গ্রুপটাকে আবার ডুপ্লিকেট করবেন। সো গ্রুপটাকে ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল জে প্রেস করবেন, সিম্পলভাবে দেখবেন যে ডুপ্লিকেট আমাদের কিন্তু হয়ে যাবে। সো ডুপ্লিকেট করার পর আমরা কী করবো, কন্ট্রোল টি প্রেস করবো। সো কন্ট্রোল টি প্রেস করার পর দেখবেন যে এটা সিলেকশন হয়েছে। তো এটাকে আমরা কী করবো, সিম্পলিভাবে ফিলিপ হরিজন্টাল করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই পাশটাই কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? সো এটাকে আমরা জাস্ট কী করবো, এখান থেকে জাস্ট এরকমভাবে এইটুকু জায়গায় ঠিক আমরা ধরুন রাখবো। সো আমরা এইটুকু করে দিতে পারি বা এখান থেকে জাস্ট আরেকটু আমরা ঘুরিয়ে দিতে পারি, তাই না? সো আমরা ধরুন আমরা এইটুকু অংশ আমরা রাখতে চাচ্ছি।
সো আমরা এইটুকু অংশ রেখে দেন এখান থেকে কী করতে পারি, আমরা এখান থেকে ওকে প্রেস করতে পারি। সো এইটুকু কাজ কিন্তু আমাদের পুরো মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেল। সো এইটুকু কাজ কমপ্লিট হওয়ার পর এবার আমরা কী করতে পারি, ধরুন আমাদের এখানে একটা আমরা ইমেজ কিন্তু আমরা নিয়ে আসতে পারি। সো ইমেজ নিয়ে আসার জন্য আমরা কী করব, ধরুন আমাদের যে একটা নতুন লেয়ার আমরা ক্রিয়েট করবো, সেই লেয়ারটা ক্রিয়েট করার পর দেন আমরা কী করবো, একটা ধরুন আমরা শেপ টুল নিয়ে নেব। তো এখানে ইলিপস টুলটাকে আমি নিয়ে নিয়েছি। তো ইলিপস টুলটাকে নেওয়ার জন্য আপনি কী করবেন, এখান থেকে শিফট অল্টার প্রেস করে দেবেন যাতে করে পুরোপুরিভাবে গোলাকার হয়। সো এইটুকু আমরা আঁকলাম, আঁকার পর দেন আমরা কী করবো, এখান থেকে আমরা এটাকে জাস্ট ফিল কালারটা যে কোনো আপনি রাখতে পারেন। ধরুন স্টোক কালারটা আমরা রেখে দিচ্ছি সাদা, এবং স্টোক কালারটাকে জাস্ট আরেকটু আমি বাড়িয়ে দেবো যাতে করে আমাদের মোটামুটিভাবে সুবিধা হয়, এখানে আমাদের যাতে বোঝার সুবিধা হয়। সো এখানে আমরা ধরুন আমরা 6 রাখতেছি। 6 রাখার পর আমরা কী করবো, ফিল কালারটাকে আমরা ধরুন যে কোনো একটা কালার মোটামুটি আপাতত আপনি দিয়ে দিতে পারেন। এখানে যেহেতু আমরা একটা ইমেজ বসাবো সেহেতু কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো এইটুকু আমরা মোটামুটিভাবে দিয়ে দিলাম। সো এইটুকু দেওয়ার পর আমরা কী করবেন, এই যে আমাদের শেপটা আছে, সেই শেপটাকে আমরা কী করবো, একটু করে আমরা ওয়ার্প করে নিব, যাতে করে একটু করে আমাদের কিন্তু বাকিয়ে থাকতে পারে। সো এটার জন্য আমরা কী করবো, সিম্পলিভাবে কন্ট্রোল টি প্রেস করবো। কন্ট্রোল টি প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করবো, দেন এখান থেকে আমরা কী করবো, ওয়ার্প অপশনে চলে যাব। সো ওয়ার্প অপশনে যাওয়ার পর আমরা কী করবেন, এখান থেকে জাস্ট ধরুন আমরা এইটুকু অংশ জাস্ট একটু করে বাকি দিতে পারি। তারপরে দেন আমরা কিন্তু চাইলে এখানে একটু করে বাড়াতে পারি। সাপোজ আমি এইটুকু বাড়াচ্ছি, দেন আমরা কী করতে পারি, এখান থেকে একটু কমিয়ে দিতে পারি, আবার এখানে চাইলে একটু বাড়াতে পারি, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো আমরা কিন্তু মোটামুটিভাবে এইটুকু রাখতে পারি। সেটুকু রাখার পর দেন সিম্পলভাবে কী করবো, আমরা ওকে প্রেস করে দিব। তো ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কাস্টম শেপ তৈরি হয়ে গেছে। তো কাস্টম শেপের উপর যে কোনো একটা ইমেজ আনার জন্য আমরা কী করতে পারি, শিফট কন্ট্রোল পি প্রেস করতে পারি। তো শিফট কন্ট্রোল পি প্রেস করার পর দেখতে পারবেন যে আমাদের কিন্তু যেখান থেকে আমরা ইমেজটা আনবো সেখানে আমাদের নিয়ে যাবে। তো সেখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে কিন্তু আমাদের সেখানে নিয়ে আসবো। চলুন আমরা একটা ইমেজকে সিলেক্ট করে ফেলি। ধরুন আমরা এই ইমেজটাকে সিলেক্ট করবো। তো ইমেজটাকে সিলেক্ট করার জন্য সিম্পলভাবে ইমেজের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করে দেন এখান থেকে আপনারা প্লেসের উপর ক্লিক করে দেবেন। সো প্লেসের উপর ক্লিক করে দেখবেন যে আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। সো এখানে ইমেজটাকে পুরোপুরিভাবে অ্যাডজাস্ট করার জন্য আপনারা কী করবেন, এখান থেকে অপাসিটিটাকে একটু কমিয়ে দেবেন। সো অপাসিটি কমিয়ে দেওয়ার পর দিন আমরা কী করবো, এই ইমেজটাতে জাস্ট ওই যে আমরা গোলাকার বৃত্তটা আমরা এঁকেছিলাম সেখানে আমরা নিয়ে আসবো। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নিয়ে আসতেছি। তো এখানে নিয়ে আসার পর আপনারা মোটামুটিভাবে এখানে অ্যাডজাস্ট করে দিন, এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেবেন। সো ওকে বাটন দেখেন যখনই প্রেস করে দেবেন তখন ইমেজটা চলে আসবে এখানে। তারপরে দেন আপনি সিম্পলিভাবে এখান থেকে অপাসিটিটাকে বাড়িয়ে দেবেন। সো বাড়িয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এটার সাথে এটাকে মাস্ক করে ফেলবেন। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাকে মোটামুটিভাবে মাস্ক করে ফেললাম। সো মাস্ক করার পর আপনারা কী করতে পারেন, এই যে লিপসটা আমরা এঁকেছিলাম সেই লিপসটাকে কী করতে পারেন, আপনারা একটা ডুপ্লিকেট করতে পারেন। সো ডুপ্লিকেট করার জন্য সিম্পলিভাবে কন্ট্রোল জে প্রেস করবেন। সো কন্ট্রোল জে প্রেস করে দেখতে পারবেন যে আমাদের ডুপ্লিকেট মোটামুটি হয়ে যাবে। সো এইটাকে আপনারা ইমেজের উপরে নিয়ে যাবেন। উপরে নিয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এই যে আমাদের শেপটা ছিল সেই শেপটাতে ফিল কালারটাকে আপনি কী করে দেবেন, নান করে দেবেন। এবং স্ট্রোক যে কালারটা আমাদের থাকবে সেই কালারটা যেহেতু আমাদের সেম শেপে রয়েছে, তো কী করবো, আমরা এটাকে একটু বড় করে নিব। সো ধরুন আমি এই পাশে একটু বড় করতেছি, এই পাশে একটু বড় করার পর দেন আমরা কী করবো, এই পাশে আরেকটুভাবে বড় করে নেব। মানে দুই পাশে যেমনভাবে আমরা বড় করলাম। সো বড় করার পর সিম্পলভাবে এখানে ওকে প্রেস করবেন। দেন আমরা কী করবো, স্ট্রোকে যে কালারটা থাকবে সেই কালারটা আমরা এখান থেকে জাস্ট ধরুন আমরা একটা করে দাগে রাখতে পারি বা ধরুন গোলাকার বৃত্তকারে রাখতে পারি। সো আমরা এইটাও রাখতে পারি, কোনো ধরনের কোনো সমস্যা নেই। সব ধরুন এইটাই রাখতেছি। তো এইটা রাখার পর এখান থেকে আপনারা কিন্তু একটু চেঞ্জ করতে পারেন, যে একটু ধরুন গোলাকার আকার আসবে বা রাউন্ড আকার আসবে, সেগুলো আপনারা এখান থেকে দিতে পারেন। সো সাপোজ আমাদের এইটুকু দিলে মোটামুটি ঠিক আছে। তো আমাদের আর দরকার নেই, আমরা এইটুকু রেখে দেন আমরা কী করবো, এখান থেকে ওকে প্রেস করে দিলাম। সো ওকে প্রেস করে দেখতে পাচ্ছি আমাদের মোটামুটিভাবে এইটুকু কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। সো এইটুকু তৈরি করার পর আমরা কী করতে পারি, এটাকে ধরে সিম্পলিভাবে একটা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, দেন কন্ট্রোল টি প্রেস করি। কন্ট্রোল টি প্রেস করে আমরা একটু বড় করতে পারি, এটাকে বড় করে দেন আমরা এটাকে মিডিয়াল বরাবর রাখতে পারি। সো এইটুকু আমরা ধরুন মোটামুটিভাবে রাখলাম। সো এবার এইটুকু রাখার পর আমরা কী করবো, ধরুন এইখানে আমরা কিছু অংশ আমরা দিতে যাচ্ছি। ধরুন আমরা যেহেতু আমার চ্যানেল থেকে আমি গ্রাফিক ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের ভিডিও বানাই। সো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, এখান থেকে কিন্তু আমরা ধরুন গ্রাফিক ডিজাইনের জন্য কতগুলো ক্লাস হতে পারে বা কতগুলো ভিডিও আমি দিতে পারি, তো সেই সম্পর্কিত কিছু ইনফরমেশন কিন্তু চাইলে কিন্তু আমরা এখানে রাখতে পারি আমাদের থাম্বনেইলে। সো সেক্ষেত্রে আমরা কী করবো, ধরুন আমরা এখান থেকে একটা শেপ ড্র করে নেব। সো শেপ ড্র করার জন্য সিম্পলিভাবে আমরা রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন আপনারা কী করতে পারেন, এখান থেকে একটা শেপ মোটামুটিভাবে একটা ড্র করে ফেলতে পারেন। সো ধরুন এইখানে এইটুকু শেপ আমরা ড্র করে ফেলতে পারি এবং এইটা যে কোনো একটা কালার আমরা দিয়ে দিতে পারি। ধরুন এখানে কালারটা আমরা দিয়ে দিতে পারি, ধরুন সাদা একটা কালার আমরা দিয়ে দিলাম। সো সাদা কালারটা দেওয়ার পর আমরা কী করবেন, এখান থেকে জাস্ট সিম্পলিভাবে এটাকে এই মিডল বরাবর একটু রাখার ট্রাই করবেন। সো ধরুন আমি এইটুকু আমি রাখতেছি, এইটুকু ধরুন বলতে করলাম হচ্ছে মিডল বরাবর আমাদের তৈরি হয়ে গেছে। সো মিডল বরাবর রাখার পর আমরা কী করবেন, এই যে শেপটা আমরা রাখলাম এই শেপটা আরেকটা ডুপ্লিকেট করবেন। সো কন্ট্রোল জে দিয়ে আমরা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর দেন আমরা কী করবেন, কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করে এই ইমেজটাকে একটু ছোটো করে নেবেন এখান থেকে। সো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু একটু ছোটো করে নিচ্ছে এবং এখান থেকে একটু মোটামুটিভাবে কমিয়ে নিলাম আমরা।
সো এইখানে আমরা এইটুকু কোনায় দিয়ে দিলাম এবং এখানে গিয়ে দেন আমরা কি করবো, এটা কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো। সো কালারটা আমরা যে কোনো কালার রাখতে পারি, ধরুন আমি এখানে ব্ল্যাক রাখতেছি। সো ব্ল্যাকটাকে রাখার পর সিম্পলিভাবে কী করবেন, আপনারা এখান থেকে ওকে প্রেস করে দিবেন। চাইলে কিন্তু আপনারা জাস্ট এই শেপটাকে আরেকটু বড় করতে পারেন। সো আমি এখান থেকে আরেকটু বড় করে নিই, দেখতে পাচ্ছেন আমি আরেকটু বড় করে নিয়েছি। সো এখান থেকে আমরা বড় করে নিলাম। ওকে, সো আমাদের এইটুকু কাজ হয়ে গেল। সো এইটুকু অংশ কাজ করার পর আমরা কী করতে পারি, ধরুন আমাদের এইখানে কিছু অংশ আমরা লিখতে পারি, যেমন ধরুন আমরা কী ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছি বা কী ধরনের ক্লাস তৈরি করতে চাচ্ছি, সেই ধরনের জিনিস কিন্তু আমরা এখানে লিখতে পারি। তো সেটা লেখার জন্য সিম্পলিভাবে আপনারা টেক্সট টুল সিলেক্ট করবেন। টেক্সট টুল সিলেক্ট করে ধরুন আমি এখানে লিখতে যাচ্ছি ভিতরে, ধরুন আমি ক্লাস লিখবো, তাই না? সো সিম্পলিভাবে এখানে একটা আপনি ক্লিক করে দেন। সো ক্লিক করে দেন কী করবেন, এখানে ধরুন আমরা লিখে দিলাম ক্লাস। সো ক্লাস লিখে দেন সিম্পলি এখানে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করে দেখুন আমাদের ক্লাস লেখা কিন্তু হয়ে গেছে। তো আমরা এটাকে সিম্পলিভাবে একটু বড় করে নেব। সো দেখতে পাচ্ছি আমরা এখানে বড় করে নিলাম। দেন বড় করার পরে এটাকে একটু আমরা রোটেট করে ফেলবো, যাতে করে আমাদের এরকমভাবে আমাদের থাকতে পারে। সো এটাকে আমরা রোটেট করে ফেললাম। রোটেট করে দেন এখানে আমরা রাখতে পারি। রাখার পর আমরা কী করতে পারি, এখান থেকে জাস্ট আমরা এটাকে জাস্ট একটু বোল্ড না রেখে ধরুন আমরা এটাকে ধরুন রেগুলারে রাখতে পারি। সো রেগুলারে রাখলাম আমরা। রেগুলারে রাখার পর দেন আমরা কী করতে পারি, এখান থেকে এই যে টোটালটুকু আমরা যেটুকু আমরা রেখেছি সেটাকে আমরা আরেকটু ছোট করতে পারি। সো এটাকে আমরা একটু ছোট করে দিলাম। সো আমাদের মোটামুটিভাবে হয়ে গেল। সো ক্লাস হয়ে গেল, আমাদের মোটামুটি একটা সেকশন আমাদের তৈরি হয়ে গেল। তো এই তিনটাকে সিলেক্ট করে ধরে আমি কিন্তু চাইলে একটা কপি করতে পারি। সো আমরা ধরুন এইখানে একটা কপি করলাম, আর ধরুন আমরা এই আরেকটা কপি করলাম। সো আমাদের মোটামুটিভাবে তিনটা কপি, দুইটা কিন্তু কপি আমাদের হয়ে গেল। সো এখানে ক্লাসটা কপি হয়নি, তো সিম্পলিভাবে আমরা প্রেস করে ধরে আমি এখানে কপি করে নিলাম। সো দেখতে পাচ্ছি আমাদের তিনটা কিন্তু মোটামুটিভাবে কপি হয়ে গেছে। সো কপি হয়ে যাওয়ার পর আমরা কী করবো, এবার নিচে আমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোর নাম আমরা লিখতে পারি। সো প্রথমটাকে কী লিখতে পারি আমরা, ধরুন সাপোজ যে আমরা লিখতেছি যে অ্যাডোবি সাপোজ ফটোশপ। সো অ্যাডোবি ফটোশপ লিখে দিচ্ছি যে প্রথম কোর্সের নাম আমাদের কী হবে, অ্যাডোবি ফটোশপ। সো অ্যাডোবি ফটোশপ আমরা লিখে দিলাম। দেন এখান থেকে জাস্ট একটু বড় করে নেব যাতে আমাদের প্রপারলিভাবে বোঝা যায়। সো এখান থেকে আমরা অ্যাডোবি ফটোশপটাকে এখান থেকে লিখে দিলাম। সো অ্যাডোবি ফটোশপটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মোটামুটিভাবে চলে আসছে। সো এটা কালার কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, আবার নাও চেঞ্জ করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো কালার আমরা চেঞ্জ করে দিলাম। সো কালার চেঞ্জ করার কী করবেন আপনারা, এই যে আমাদের টোটাল যে কাজটা আমরা করেছি, মানে ফার্স্ট যে লেয়ারটা ছিল আমাদের, সেই লেয়ারটাকে প্রপারলিভাবে আমরা মোটামুটি সিলেকশন করব। সো এটাকে সিলেকশন করলাম। দেন এখান থেকে একটু ছোট করে নিব আমরা। সো এটাকে আমরা ছোট করে নিলাম। সো ছোটো করে নেওয়ার পর দেন এটা রাখলাম। রাখার পর দেন আমরা এখান থেকে ওকে প্রেস করলাম। সো আপনারা চাইলে কিন্তু এই যে দুইটা লেয়ার যা আমাদের আছে, তাই না? সো এই লেয়ার দুটোকে ধরুন আমরা আপাতত করে ডিলিট করে দিই। আমরা একবারে ওই যে লেয়ারটা যেটা আমাদের আছে সেটা কিন্তু আমরা একবার এখান থেকে নিয়ে আসতে পারবো। সো এটাকে আমরা একটু ডিলিট করে দিই। সো মোটামুটি দেখুন আমাদের ডিলিট হয়ে গেল। সো ডিলিট হওয়ার পর আমাদের বাকি যে অংশটুকু আছে, ধরুন এই যে অংশটা, এটা প্রপারলি সিলেক্ট করলাম। দেন এখান থেকে অল্টার প্রেস করে ধরে দেন আমরা কী করবো, অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য একটা রাখলাম। দেন আমরা কী করতে পারি, ধরুন অন্য কোনো একটা কোর্সের জন্য আমরা এখানে রাখতে পারি। সো ধরুন আমি এইটুকু অংশ মোটামুটিভাবে রেখে দিলাম। সো এইটুকু অংশ রাখার পর আমরা কী করতে পারি, এটাকে জাস্ট আরেকটু করে এগিয়ে নিতে পারি যাতে করে আমাদের মোটামুটিভাবে হয়ে যায়। সো এখান থেকে আমরা ক্লাসটাকে আবার পুরোপুরিভাবে নিয়ে নেব। সো ক্লাসটাকে দেখুন এখানে কিন্তু আমরা মোটামুটিভাবে নিয়ে নিলাম, যে ক্লাসটুকু হবে এবং এটাকে এটার উপরে দিয়ে দিলাম। দেন আমাদের কিন্তু মোটামুটিভাবে হয়ে গেল। সো এবার আমাদের কাজটাকে দেখুন, এখানে আমাদের অ্যাডোবি ফটোশপের জায়গায় আমরা কী লিখবো, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর। সো আমরা ইলাস্ট্রেটর লিখে দিলাম। এখানে ধরুন অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে দিলাম। সো ওকে, এবার এখানে ধরুন আমরা লিখতে পারি যে কি, ধরুন ফাইবারের কোনো একটা কোর্স আমরা লিখতে পারি। সো লিখতে পারি যে ধরুন ফাইবার, তারপর লিখতে পারি কি, ধরুন ক্র্যাশ কোর্স। সো ক্র্যাশ COURSE। সো ফাইবার ক্র্যাশ কোর্স আমরা লিখে দিলাম। সো মোটামুটিভাবে আমাদের তিনটা ক্লাস কিন্তু আমাদের মোটামুটিভাবে এখানে চলে আসলো। সো এই তিনটা ক্লাস চলে আসার পর আমরা কি করতে পারি, এখানে সিম্পলিভাবে জাস্ট আমরা এইটাকে মোটামুটিভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি তিনটা ক্লাস চলে আসছে। সো তিনটা ক্লাস চলে আসার পর আমরা কী করবো, এটাকে জাস্ট পুরোপুরি ধরে নিয়ে দেন আমরা কিন্তু কন্ট্রোল-G দিয়ে একটা গ্রুপ করে ফেলবো। সো কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে দেন এটাকে একবার সিলেক্ট করবো। সিলেক্ট করার পর দেন এটাকে জাস্ট আমরা চাইলে কিন্তু একটু বড় করতে পারি। সো আমরা এটাকে অংশ আমরা রেখে দিলাম। সো ওকে, সো রেখে দেওয়ার পর আমরা কী করতে পারি, এবার আমাদের যে ধরুন আপনার যেহেতু চ্যানেলের যে নাম, সেই নামটা আপনি চাইলে ইউজ করতে পারেন, বা আপনার নিজের নাম কিন্তু চাইলে কিন্তু কোথাও একটা আপনি ইউজ করতে পারেন। ধরুন আমরা উপরে আমাদের নিজের নামটাকে ইউজ করতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আমরা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এখানে আপনার নিজের নামটাকে লিখে দেবেন। সো লেখার জন্য আপনারা কী করতে পারেন, আমার নামটা আমি লিখে দিচ্ছি। সো এখানে আমার নামটা আমি লিখে দিলাম। ওকে, সো নামটা লেখার পর আমরা কী করবো, ওকে প্রেস করবেন। দেন সিম্পলিভাবে এখান থেকে আপনারা এটাকে বড় করে নেবেন। সো একটু বড় করে নেবেন। দেন এখানে জাস্ট এই যে লাস্ট ইমেজটা, সেই ইমেজটাকে অ্যাডজাস্ট করবেন। সো অ্যাডজাস্ট করবেন, দেন এখান থেকে ওকে প্রেস করুন। ওকে প্রেস করার পর দেন এখান থেকে কালারটাকে আপনারা চেঞ্জ করে ফেলুন। সো ধরুন আমরা এখানে ব্ল্যাক রাখতেছি। সো ব্ল্যাক রাখার পরে আপনারা কী করবেন, এটাকে পুরোপুরিভাবে উপরে নিয়ে যাবেন।
সো এখানে উপরে নেওয়ার পর আপনারা এটা কিন্তু অন্য কোনো কালার আপনারা চেঞ্জ করতে দেখবেন যে গ্রুপের ভিতরে কিন্তু চলে আসছে, যে গ্রুপ থেকে আমরা একটু বের করে নিই। সো এটাকে আমরা গ্রুপ থেকে পুরোপুরিভাবে বের করে নিলাম। সো এটাকে আপনারা চাইলে কিন্তু অন্য কোনো কালার ইউজ করতে পারেন। ধরুন আমরা এখান থেকে কিন্তু সাদাটাকে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। সো সাদাটাকে ইউজ করার পর এখানে মিঠুন সকাল দেখলাম, দেন এখান থেকে কিন্তু আমরা চাইলে গ্রাফিক্স ডিজাইনার কিন্তু আমরা দিয়ে দিতে পারি। সো ধরুন আমরা এখান থেকে গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম। ওকে, সো গ্রাফিক ডিজাইনার দেওয়ার পর আমরা এটাকে আরেকটু বড় করব, বড় করার পর দেন এখান থেকে মোটামুটিভাবে কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট আমরা করে নেব। ধরুন আমরা মিডিয়াল বরাবর রাখতে পারি, কোনো ধরনের কোনো সমস্যা নেই। সো এটুকু আমরা রাখতেছি। সো এটুকু কাজ করার পর আমরা কী করবো, সিম্পলিভাবে আমাদের লোগোটা আমরা নিয়ে আসতে পারি। সো লোগোটাকে নিয়ে আসতে কিবোর্ড থেকে আপনারা শিফট কন্ট্রোল পি প্রেস করবেন, পি প্রেস করে দেন আপনারা কী করতে পারেন, এখান থেকে লোগোটা কিন্তু সরাসরি নিয়ে আসতে পারেন। সো সরাসরি নিয়ে আসতে আমরা এটাকে ছোটো করে নিলাম, ছোটো করে দেন এখান থেকে কী করবো, ড্র্যাগ করে টেনে নিয়ে জাস্ট এই কর্নারে কিন্তু আমরা এটাকে রাখতে পারি। সো কর্নারে আমরা মোটামুটিভাবে রেখে দিলাম। সো কর্নারে রাখার পর আমরা কী করতে পারি, এখানে আমাদের ওয়েবসাইটের নাম দিতে পারি। সো এখানে আমরা লিখে দিলাম যে www. তারপরে লিখতে পারি যে ধরুন মিশন একাডেমি, তারপরে ধরুন লিখতে পারি .com। সো এইটুকু আমরা লিখে নিলাম, লিখে নেওয়ার দেন আমরা কী করবো, এখানে কন্ট্রোল টি প্রেস করে ধরে নিয়ে আমরা এটাকে জাস্ট ওকে প্রেস করব, দেন এখানে আমরা জাস্ট কর্নারে আমরা রেখে দিলাম। সো মোটামুটি দেখুন যে আমাদের কিন্তু যেটুকু আমরা ডিজাইন করতে চাচ্ছিলাম সেটুকু কিন্তু আমাদের মোটামুটিভাবে ডিজাইন হয়ে গেছে। সো এইটুকু ডিজাইন করার পর আপনারা চাইলে জাস্ট কিছু ধরনের শেপ আপনারা বা কিছু ধরনের জিনিস আপনারা এখানে ইউজ করতে পারেন। সিম্পলিভাবে ধরুন আমরা এখানে কোনো একটা অক্ষর আপনারা লিখে দিতে পারেন, ধরুন কিছু একটা অক্ষর আপনারা লিখে দিয়ে দেন জাস্ট এটাকে একটু কন্ট্রোল টি প্রেস করে বড় করে দেন আপনারা কী করতে পারেন, এটাকে জাস্ট ডিজাইনের মাধ্যম মতো করে রাখতে পারেন। সো এটাকে আমরা কী করবো, ডিজাইনের মতো করে রাখতে চান, আমরা অপোজিটটাকে পুরোপুরি কমিয়ে দেবো, অনেকটাই কমিয়ে দেবো, ধরুন এইটুকু আমরা কমিয়ে দিতেছি। সো মোটামুটিভাবে আমাদের দেখা যাচ্ছে। এইটুকু কিন্তু আপনারা পরিপূর্ণভাবে করতে পারেন। সো আরেকটা যেটা কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে আমাদের কিন্তু ক্লাসের নামগুলো কিন্তু আমরা দিয়ে দিতে পারি। সেটা কি, ধরুন আমরা এখানে দিতে পারি যে আমাদের কতগুলো ক্লাস হবে। সো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা দিতে পারি কত, ধরুন আমার এখানে 40টা ক্লাস আমরা রাখবো। সো এখানে ওকে প্রেস করবো, দেন এখান থেকে কন্ট্রোল শিফট টি প্রেস করবো, টি প্রেস করবো, দেন এখান থেকে আমরা ধরুন 40টাকে রাখলাম। ওকে, সো 40টাকে আমরা ঠিক মাঝ বরাবর রাখতে পারি। রাখার পর কী করবো, এটার আমাদের কালারটা কিন্তু চেঞ্জ করে দেবো অবশ্যই। সেটাকে আমরা একেবারে উপরে নিয়ে যাবো। সো উপরে নেওয়ার পর কী করবো, আমাদের কালারটা ধরুন আমরা হোয়াইটের নিয়ে যাব। সো হোয়াইটের নিয়ে গেলাম, দেন আমরা কী করবো, এখান থেকে আবার এইটাকে জাস্ট কপি করবো। সো অল্টার প্রেস করে ধরে আমরা কী করলাম, এটাকে একটা কপি করলাম এবং এইটাকে আরও একটা কপি করলাম। সো মোটামুটি আমাদের তিনটা কিন্তু আমাদের মোটামুটি কপি হয়ে গেল। সো তিনটা কপি আবার কী করতে পারি, আমরা এখানে দিতে পারি, ধরুন 40 জায়গায় আমরা 39 দিতে পারি। সাপোজ আমরা এইখানে হয়তো 44 দিতে পারি, আর যে কোনো কিছু আপনারা এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই আর কি। সো 44 আমরা ইউজ করলাম। সো মোটামুটিভাবে কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু আমাদের মোটামুটিভাবে তৈরি হয়ে গেল এবং পরিপূর্ণভাবে কিন্তু আমরা ডিজাইনটা ঠিক যতটুকু করতে চাচ্ছিলাম ততটুকু কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। সো এইভাবে কিন্তু চাইলে আপনারা খুব সহজে জাস্ট ইউটিউবে থাম্বনেল ডিজাইন করতে পারেন, বা এইভাবে কিন্তু আপনি ইউটিউবে কাভারও কিন্তু ডিজাইন করতে পারেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।